লাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? মাজা তারা, তোমার মতামত কি? বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যা বাস্তবায়ন করতে বলেছে আপনি তা প্রতিপালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি কি পাবেন? ধৈর্যশীলদের। বেটা সিপাही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं हो तो যেরকম হবে বেটা তেরকমই হবে, বাপ যেরকম হবে বেটা তেরকমই হবে। বাপ যেমন পরেজগার, বেটাও সেরকম বলছেন যে আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনাকে যা আল্লাহ আদেশ করেছেন তা আপনি পালন করুন। এরকম ছেলে আসলে মা যেরকম হবে বাপ তেরকম, ছেলে তেরকম হবে, বাপ যেরকম হবে ছেলে তেরকম। আমাদের আখলাক দেখে তো আমাদের বোঝা যায়, আমাদের আখলাক আমাদের চরিত্র দেখে তো বোঝা যায়। মানুষের বদনাম নিয়ে তো কি নিয়ে ব্যস্ত? বদনাম নিয়ে আলোচনা যদি করা হয় তাহলে বলবো মৌলভী সাহেব চোখ রাঙিয়ে রাঙিয়ে বক্তব্য দিচ্ছে, অবাক দুনিয়া। তাহলে কি করে বক্তব্য দেবো? এবার বক্তব্য দেবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মা এইটা করতো, ওটা করতো, সুদের আলোচনা জমট করবো। আসলে কিছু মানুষ থাকে যাদের সুর করে আলোচনা করলেও দোষ হয়, যাদের একটা একটা করে বাক্য কেটে কেটে আলোচনা করলে তাদেরও দোষ। তাই দোষ হয় তাহলে ক্লাসটা তোমাদের কাছে নিতে হবে। 10 বছর মাদ্রাসায় পড়ে তাহলে কি করলাম? যদি বক্তব্য তোমাদের কাছ থেকে শিখতে হবে, যদি তোমাদের কাছ থেকে নামাজ পড়া শিখতে হবে, তাহলে 10 বছর মাদ্রাসায় পরীক্ষাতে মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, ওটাই তো ভালো ছিল আমার জন্য। জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজিদে 2-1টা ছিটকুবরি থাকবে, 2-1টা ছিটকুবরি থাকবে, কথা সত্য। আর ইমাম সাহেবদেরকে এটাকে ছিটকুবরি এদের কাছ থেকে কি করে নিতে হয়? মেনে নিতে হয়। মানে এদেরকে যদি না মেনে নিয়ে 2-1টা ছিটকুবরি যদি না থাকে তাহলে দেখবেন আলোচনা খুব একটা মানাবে হবে না, মানাবে না। চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা করার কিছু নেই। কেন বলবেন আপনি যে চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা হচ্ছে বা করছে আলেম উলামাগণ? আরে আলেম উলামাগণ জালসার স্টেজে কাউকে কটাক্ষ করে আলোচনা করে, এটা কটাক্ষ করে আলোচনা করতে হবে, এখানে এভাবে আলোচনা হয় না, কোন উলামায়ে কেরাম এভাবে আলোচনা করে না। তাহলে কথা বলতে গেলে মেপে বলা লাগবে, কথা বলতে গেলে সতর্কতামূলক বলতে হবে। আসলে আলেমদেরকে কিছু মানুষ অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। আলেমদেরকে অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। কিছু মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে, আর কিছু মানুষ রয়েছে যাদের চুলবে চামেলিকা তেল, বলছে ছুচ্ছার মাথায় যত তেল ঢালো ওই ছুচ্ছা ছুঁচলেন। আর আলেমদের মধ্যে সব থেকে যারা মহিলা মানুষ তারা বেশি সম্মান করে, ওরা অত্যন্ত সম্মান করে আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে। আর কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালোবাসে আলেমদেরকে, সম্মান করে, যে সুন্দরকে শারমে চামেলিকা তেল, ছুচ্ছার মাথায় যত তেল ঢালো ওই ছুচ্ছা গন্ধই থাকবে, ওর চুলকানি থাকবে। তাহলে আমরা ছুচুমদেরকে শারমে চামেলিকা তেল না হয়ে আমরা ভালো মানুষের আখলাক চরিত্র দেখিয়ে আমরা জীবনযাপন করব। এই ইমাম সাহেবদের পিছনে লেগে 5 পয়সা লাভ হবে না। কোনো ইমাম সাহেবের পিছনে লেগে আপনি লাভ করতে পারবেন না। ওরা 10 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছে, কি খেয়ে পড়েছে ওটা তো তদন্ত করলেন না। ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। এই কুরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পারিভাষিক অর্থে আল কুরবান ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলে যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। প্রচলিত অর্থে ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেই পশুকে জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। তার মানে পারিভাষিক অর্থ হচ্ছে যে কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, নৈকট্য অর্জন করা যায়। মানুষ কুরবানি দিলে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট লাভ করা যায়, এতে আল্লাহ অধিক খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর তর্জমা হচ্ছে যে তোমরা তোমাদের প্রতিপালকের নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে আগে সালাত আদায় করা লাগবে, তারপরে কুরবানি। অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আগে সালাত আদায় করা লাগবে, তারপরে কুরবানি করা লাগবে। সালাত যদি না আদায় করা হয়, সালাত যদি না পড়ে, তাহলে কুরবানি যথেষ্ট হবে না, কুরবানি কবুল হবে না। তার মানে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জিনিসের ওপর নির্ভর করে সালাত। সালাত আছে যার, কুরবানি আছে তার। সালাত নেই যার, কুরবানি নেই তার। সালাত আদায় করেই আমাদেরকে কুরবানি দেওয়া লাগবে। যদি আমাদের সালাত না থাকে তাহলে আমাদের কুরবানি দিয়ে কোনো লাভ হবে না, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহ এতে অর্থাৎ প্রত্যেকটি কাজ নির্ভর করছে সালাতের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছান না,
বরং তোমাদের পৌঁছাই একমাত্র আল্লাহ ভীতি ও তাকওয়া। আল্লাহ ভীতি এবং তাকওয়াই আল্লাহর নিকট পৌঁছায়। যেই পশুকে আপনি কুরবানি করছেন, যে জন্তুকে আপনি কুরবানি করছেন, এই পশুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাংস পৌঁছাবে না, গোশত পৌঁছাবেন না, রক্ত পৌঁছাবে না। শুধুমাত্র তোমাদের পৌঁছাবে তাকওয়া, পরহেজগারিতা। তার মানে শুধুমাত্র আল্লাহর নিকটে আল্লাহ ভীতি, পরহেজগারিতাই আল্লাহর নিকট পৌঁছায়। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাইছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাইছেন মানুষ সালাত আদায় করছে এবং কুরবানি দিচ্ছে আমাকে ভয় ভীতি করে। যারা আল্লাহকে ভয় ভীতি করে, আল্লাহকে ভয় ভীতি করে যারাই কুরবানি দেবে তারাই সফল হবে। যারা আল্লাহকে ভয় ভীতি করে কুরবানি দেবে না তারা সফল হবে না। আমরা আলোচনা করছিলাম কুরবানির ইতিহাস। আজকে জানব কুরবানি কোথা থেকে আসলো, এর ইতিহাস কি, এবং ইতিহাস আমাদের জানা একেবারে অপরিহার্য, যা শোনাই লাগবে। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইতিহাস ধৈর্য সহকারে শুনবেন, কানটাকে খাড়া রাখবেন, চোখটাকে আমার দিকে রাখবেন, তাহলে ইতিহাস বুঝতে আপনার সহজ হবে। আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও এই কুরবানি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিসসালাম থেকেই এই কুরবানি চালু রয়েছে। আদম আলাইহিসসালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিল ইকলিমা, হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিউজা। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করতেন। ইকলিমা দেখতে সুন্দরী ছিল লিউজার চেয়ে। যখন আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন, তাতে কাবিল বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবেন। সে সময় কুরবানি কবুলের শর্ত ছিল, সেই সময় কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার আকাশ থেকে আগুন এসে যদি তার কুরবানি জ্বলে যায় তবে জানতে হবে তার কুরবানি কবুল হয়েছে, আর যদি না জ্বলে তবে জানতে হবে তার কুরবানি কবুল হয়নি। অবশ্যই এখন এই পরিস্থিতি যদি থাকতো তাহলে মানুষ সত্য মিথ্যা, হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর দয়া করলেন, তাতে কুরবানি মাংস খাবার সুযোগ দিলেন। মর্মে মানুষ ভুল পদ্ধতিতে অবৈধ পয়সায়, হারামি পয়সায় কুরবানি দেওয়া প্রয়োজন মনে করছেন। আসলে যদি আকাশ থেকে আগুন এসে মানুষের কুরবানি জ্বলে যেত তাহলে পৃথিবীতে একটি মানুষও কুরবানি করতো না। মানুষ যদি আজকে যদি আকাশ থেকে আগুন এসে কুরবানি, আপনার পশুটা যদি জ্বলে যেত তাহলে মানুষ কুরবানি করতো না। মানুষ বুঝতে পারতো এই লোকটির ইনকাম হারাম ছিল, এই লোকটি সালাত আদায় করছিল না, এর টাকা পয়সা অবৈধ ছিল, এর কারণে এর কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলেনি। আল্লাহ দয়া করলেন, আর দয়ার মাধ্যমেই মানুষ সৎ ব্যবহার করলেন, অসৎ ব্যবহার করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলেন, সুযোগ দিলেন, আর সুযোগই অসৎ ব্যবহার করে ফেললেন। ভুল পদ্ধতিতে অবৈধ টাকায় কুরবানি দেওয়া প্রয়োজন মনে করছে। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করলেন।
হাবিল ভেড়া, দুম্বা, ছাগল এগুলো তিনি লালন পালন করতেন। মর্মে একটি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হিসাবে পেশ করলেন। আকাশ থেকে আগুন এসে দুম্বাটি জ্বলে গেল, বমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ আরো বেশি হলো, কাবিলের রাগ আরো অত্যন্ত বেড়ে গেল যে হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি, সমাজে বেজ্জত হচ্ছি। তাই তিনি সিদ্ধান্ত নিল যে হাবিলকে হত্যা করতে হবে। মর্মে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলল যে যে কোনো মূল্যেই হাবিলকে হত্যা করা লাগবে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে উল্লেখ করেছেন। তারা বলেছিল, তারা দুজন যখন আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন, তখন যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার উপর হাত উঠাবো না। সমাজে যখন বদনাম ছড়িয়ে পড়ল যে কাবিল ভালো মানুষ নয়, এর কারণে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি, লজ্জা ঢাকতে যেয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। আসলে বিবাহ করতে পারেনি, এর কারণে কাবিল হাবিলকে হত্যা করেছিল, এই ইতিহাস ঠিক নয়। আসলে কাবিল ইকলিমাকে বিবাহ করতে পারেনি, এর কারণে হাবিলকে হত্যা করেছিল, এই ইতিহাস ঠিক নয়। বরং তিনি লজ্জা ঢাকতে গিয়ে, তিনি সম্মান ঢাকতে গিয়ে সমাজে যখন অপমান হচ্ছিলেন, কাবিল ভালো মানুষ নয়, কাবিলের কুরবানি কবুল হয়নি, যখন সমাজে বদনাম ছড়িয়ে গেল, এই বদনামটাকে ঢাকার জন্য মর্মে তিনি কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। লাশ পড়ে আছে, কি করছে বুঝতে পারছে না, লাশ জমিনে পড়ে আছে, কাবিল হাবিলকে কি করবে বুঝতে পারছে না। দুটি কাক আসলো, দুটি কাক মারামারি করলো, একটি কাক মারা গেল, মরে যাওয়া কাকটি, জীবিত কাকটি মাটি খুঁড়ে তাকে পুঁতে দেওয়া হলো। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করা লাগবে, হাবিল কাবিলকে গর্ত করে মাটিতে পুঁতে দিল। তার মানে কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যেই কুরবানি আমরা আজকে পেশ করছি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে হিজরত করলেন এবং হিজরতের সময় সেখানে এক বাদশা ছিল অথবা অত্যাচারী শাসক ছিল। সেই অত্যাচারী শাসক বুঝতে পারলো যে একজন ইব্রাহিম আছে এবং ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে, সে পরমা সুন্দরী। সেই জামানাতে সব থেকে সুন্দরী নারী হচ্ছে সারা। সারা ঠিক পৃথিবীতে সেই জামানাতে সুন্দরী নারী আর ছিল না। এরম পরমা সুন্দরী নারী যখন অত্যাচারী শাসকের নিকটে এ খবর পৌঁছালো, তখন বাদশাকে খবর দিল যে ইব্রাহিম নামক এক ব্যক্তি আমাদের এখানে প্রবেশ করছে, তার সাথে একজন মহিলা রয়েছে। ইব্রাহিমের নিকট লোক পাঠিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম এটা কে? তখন তিনি বলেছিলেন কালা উখতি, এটা আমার বোন। স্ত্রীকে কি বললো? বোন বললো। কালা উখতি, সে আমার বোন। যখন অত্যাচারের শাসকের লোক ইব্রাহিমের নিকট গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কালা উখতি, সে আমার বোন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারার নিকটে ফিরে এসে বলছেন যে সারা, তুমি আমাকে মানুষের নিকটে মিথ্যাবাদীর উপর প্রমাণ করো না। আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, আর এ কথাটা আমার মিথ্যা প্রমাণ করো না। কেন অত্যাচারী শাসক যদি জানতে পারে যে এটা ইব্রাহিমের স্ত্রী, তাহলে খারাপ আচরণ করবে। এই জন্য আমি বলে দিয়েছি তুমি আমার বোন। আর আল্লাহর কসম এই জমিনে তুমি আর আমি ছাড়া কোনো মুমিন নাই, অতএব তুমি আর আমি দিনী ভাই বোন বটে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বাঁচাতে পারলেন না। শেষ পর্যায়ে বাদশার নিকটে তিনি পাঠিয়ে দিলেন। বাদশার নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে বাদশা সারার দিকে হাত বাড়ালেন। তখন সারা বলছেন, এই দাঁড়াও, আগে উজু হবে, 2 রাকাত সালাত হবে, এরপরে যা করার তা করতে হবে। সারা উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরসুলিকা। সারা বললেন, হে আল্লাহ, আমি যদি
যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি, ইল্লা আলা জাওজি, এবং আমি আমার লজ্জা স্থানকে সকল মানুষদের যদি সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এই কাফেরকে আমার উপর জয় করো না। ফালা তুসাল্লিত আলাইয়া হাজাল কাফের, এই কাফেরকে আমার উপর জয় করো না। সারা কি বললেন? যে আমি যদি তোমার উপর ঈমান এনে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ব্যতীত সারা পৃথিবীর মানুষ থেকে যদি আমি সংরক্ষণ করে থাকি, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়া হাজাল কাফের, এই কাফেরকে আমার উপর জয় করো না। এই বাক্য বলা মাত্রই স্বৈরাচারী শাসক জমিনে বেহুশ হয়ে পড়ে মাটিতে আঘাত করতে লাগলো। এরপরে সারা দেখলাম যে পরিস্থিতি একেবারে উল্টা। এখন যদি এখানে বাদশাহ যদি মারা যায়, তাহলে বলবে যে সারা এই বাদশাকে মেরে দিয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী আমরা আটকা পড়ব, ধরা পড়ব। আল্লাহ দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, এই বাদশাহ যদি এখানে মরে যায়, তাহলে আমরা দুজন বন্দী হয়ে যাব, একে সুস্থ করে দাও। সুস্থ হলেন, আবার হাত বাড়ালেন, আবার জমিনে পড়লেন, আবার হাত বাড়ালেন, আবার জমিনে পড়লেন। তখন বাদশাহ বলছেন, এই একে নিয়ে যাও, একসাথে একে নিয়ে যাও, একে পারা যাবে না। এরপরে তিনি বললেন, এর সাথে একজন কাজের মেয়ে হাজরাকে হাদিয়ে দিয়ে দাও। হাজরাকে দাসী, তিনি হাজরাকে হাদিয়ে দিলেন। চললেন সারা এবং হাজরা, আমরা ছেড়ে আসলাম। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ইল্লা আলা জাওজি। আপনি বলতে পারেন কয়টা মেয়ে তাদের লজ্জা স্থানের হেফাজত করতে পেরেছে? আপনার স্ত্রী যদি আল্লাহর দরবারে দোয়া কবুল করে, তাহলে দোয়া কবুল হবে না। সারা দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রেজাল্ট দিল। আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা হেফাজত করতে পারিনি, আমরা পরেজগার বানাতে পারিনি। এই সেই বাদশাহ সারার নিকটে হাত বাড়ালো, বাদশাহ লাঞ্ছিত হলো, অপমানিত হলো। এরপরে তার সাথে একজনকে হাদিয়াও দিলে হাজরাকে, এবং কাজের মেয়ে হাজরা এবং সারা একসাথে চলছেন। চলতে চলতে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম শোনো, স্বৈরাচারী শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেছেন, বেইজ্জত করেছেন, এবং তার সঙ্গে একটা হাদিয়া হাজরাকে দিয়েছেন হাদিয়া স্বরূপ। এরপর যখন তিনজনাই চলতে চলতে রাস্তায় পথ চলছেন, এমন সময় সারা বললেন, হাজরা তুমি আমার স্বামীকে বিবাহ করে নাও, আমার তো ছেলে মেয়ে নেই। তখন হাজরা বলেছিল, ঠিক আছে বোন, যা আছে তা ঠিক আছে, যদি বিবাহ করি তাহলে ভালোবাসায় ফাটাল সৃষ্টি হবে না, এটা করা যাবে না। যখন সারা বারবার হাজরাকে বলছিলেন যে হাজরা তুমি বিবাহ করে নাও, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, যদি ছেলে মেয়ে হয়। হাজরা বারবার বলছিলেন যে যা আছি তা ভালো আছি, যদি বিবাহ হয় তাহলে ভালোবাসায় ফাটাল ধরবে। এই বারবার বলার কারণে এক পর্যায়ে হাজরা রাজি হয় এবং হাজরার সাথে ইব্রাহিমের বিবাহ হয়ে যায়। এরপরে জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিল, যা হওয়ার তাই হলো, ভালোবাসায় ফাটাল সৃষ্টি হলো এবং আল্লাহর আদেশ হলো, যা ইব্রাহিম ওয়া ইবনুহা ইসমাইল, আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে এমন এক উপত্যকায় জায়গায় রেখে আসেন, এমন এক মরুভূমি রেখে আসার আদেশ হয়ে গেল। হাজরা বারবার বলছিলেন যা আছে তাই ভালো, এইরকমই ভালো, কিন্তু বিবাহ করলে ভালোবাসায় ফাটাল ধরবে। আসলে যখন ইসমাইল তৈরি হলো, তখন ভালোবাসায় ফাটাল সৃষ্টি হলো এবং হাজরাকে মরুভূমির প্রান্তে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চললেন মরুভূমির প্রান্তে, যা ইবনুহা ইসমাইল। সে সময় হাজরা ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাছিলেন, এমন ছোট ফুটফুটে বাচ্চা, এবং তেনারা চললেন এক উপত্যকায় জায়গায়, এমন এক মক্কা মরুভূমিতে তেনারা চললেন। চলতে চলতে তেনাকে রেখে দেওয়া হচ্ছে এমন এক মরুভূমির প্রান্তে, এমন এক জায়গায়, লাইসা বিমাক্কাতা ইয়াউমাইজিন আহাদিন, যেখানে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, লাইসা বিহা মামুন, যেখানে দিন দিন হাঁটলে পানির ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক মরুভূমির প্রান্তে হাজরাকে রেখে আসছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ির দিকে ফিরছেন, তখন ইসমাইল আলাইহিস সালামের মাতা পিছন পিছন এসে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাবু, আপনি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে রেখে, আমাদের পরিবার, আমাদের সন্তানকে রেখে চলে যাচ্ছেন। আপনি তো কিছু বলবেন, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন। আল্লাহ জিলাইসা বিহা
ফিহা আল্লাযী লাইসা বিইনসুন ওয়ালা শাইউন, যেখানে মানুষের কোনো সাহায্য পাওয়া যাবে না, মানুষের ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন। আপনি কিছু তো বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কোনো কথা বলছেন না, ফাকালাত লাহু যালিকা মিরারা, বারবার বলছেন আইনা তাযাবু ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে, যেখানে দিন দিন হাঁটলে মানুষের খোঁজ পাওয়া যাবে না, দিন দিন হাঁটলে পানির ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন, এমন এক মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াজালা ফাকালাত লা তুলফিয়াত ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো দিকে তাকালেন না। আসলে 86 বছর 90 বছরের বৃদ্ধ, তিনি তার পিতা পেলেন, একটা লাঠিতে ভার দেওয়ার মতন ক্ষমতা পেলেন, এটাও নাকি মরুভূমির প্রান্তে রেখে আসতে, উপত্যকায় জায়গায় রেখে আসতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গিরিপথে পৌঁছালেন, তখন তিনি বললেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি জারিন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারকে এমন এক স্থানে রেখে এলাম যেখানে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, দিন দিন হাঁটলে কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহ, তুমি তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করিও এবং তাদের যাতে সাহায্য করে। যে কথাটা হাজেরা একটু আগে বলছিলেন, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গিরিপথে সামিনা পাহাড়ের নিকটে এসে এই বাক্যটি বলছেন। আপনি চিন্তা করতে পারছেন, 90 বছর 96 বছর পরে একটি সন্তান পেল, এই সন্তানকে এক মরুভূমির প্রান্তে রেখে আসলেন। এরপরে যা হওয়ার তাই হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন কুরবানি করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সেই দোয়াটি ছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটি সুসন্তান দান করো। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম, এ বাক্যটি আমরা ছেড়ে এসেছিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটি সুসন্তান দান করো। আর এই দোয়াটা কখন করেছিলেন? বাইতুল মাকদেসে যখন পৌঁছালেন জেরুজালেমে, তখন এই দোয়াটি তিনি বলেছিলেন। এবং মুফাসসির কোরআন ইবনে কাসির উনি বলছেন যে এই দোয়াটি তিনি করেছিলেন যে যখন সিরিয়া হিজরত করছিলেন তখন, মানে দুটাই বর্ণনা করছেন। তার মানে বাইতুল মাকদেসের সাথে ইব্রাহিমের কি আছে? সম্পর্ক আছে। আপনার অতি শীঘ্রই একটা আলোচনা শুনতে পাবেন, দীর্ঘ 6 মাস ধরে আলোচনা শুনবেন একটা বাইতুল মাকদেস সম্পর্কে। বিস্তারিত আলোচনা একটা নিয়ে আসবো ঈদ বাদ ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাইতুল মাকদেস সম্পর্কে, যে প্রত্যেকটি নবীকে দেখবেন যে বাইতুল মাকদেসের সাথে জড়িত, জেরুজালেমের সাথে জড়িত, এই বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত দেখবেন প্রত্যেকটি নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন বাইতুল মাকদেস থেকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে আপনি আপনার পুত্র সন্তানকে আপনি কুরবানি করুন, এই বাক্য, এই স্বপ্ন 3 দিন দেখলেন। এরপরে তিনি বাস্তবায়ন করলেন এবং কুরবানি করার জন্য চলে আসলেন। এরপরে তিনি বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার উপনীত বয়স হলো, সে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া মানে কোন তাফসীরগণ আলোচনা করেছেন যখন ইসমাইলের বয়স 13 বছর হলো, এই সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং বললেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, এ আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? মাজা তারা, তোমার মতামত কি? তখন তিনি বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা, আপনাকে যা বাস্তবায়ন করতে বলেছে আপনি তা প্রতিপালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি কি পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा, মানে বাপ যেরকম হবে বেটা তেরকমই হবে।
বাপ যেরকম হবে বেটা তেরকমই হবে। বাপ যেমন পরেজগার, বেটাও সেরকম বলছেন যে আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনাকে যা আল্লাহ আদেশ করেছেন তা আপনি পালন করুন। যেরকম হাজেরা, তার মা ছিল পরেজগার আল্লাহ বলি, যাকে মরুভূমির প্রান্তে রেখে আসছেন, যার কাছে খাবার নাই, কয়েকটি খাবার শুধু রয়েছে। এই অবস্থায় যখন ইব্রাহিমকে বারবার বলছিলেন আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনি কোথায় চলে যাচ্ছেন, এমন এক জায়গায় তিনি বলছেন না এখানে আমি কি খাবো, এখানে কি ব্যবস্থা আছে, এই বাক্য তিনি বলছেন না। যখন ইব্রাহিম হাজেরা নিরুপায় হয়ে ইব্রাহিমকে বলেছিলেন আল্লাহ কি এটা আদেশ করেছেন, তখন ইব্রাহিম বলেছিলেন কালা নাম, হ্যাঁ এটা আমাকে আল্লাহ আদেশ করেছিলেন। তখন হাজেরা বলেছিলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আপনি বুঝতে পারছেন পরিস্থিতিটা কত জটিল। আপনাকে যদি এক জঙ্গলে রেখে দেওয়া হয়, সুন্দরবনে যদি রেখে দেওয়া হয়, একাই থাকতে পারবেন? সমস্যায় পড়ে যাবেন। কত আল্লাহর ভয়, যেখানে মক্কাতে কোনো ব্যবস্থা ছিল না, না ছিল বাইতুল মাকদিস, না ছিল বাইতুল্লাহ, না ছিল সেখানে কাবা ঘর। কাবা ঘরটা পরে তৈরি হলো, তিনি কাবা ঘরের উপরে নিকটে রেখেছিলেন ফাওকা জমজম আলাল মসজিদে, মসজিদের কুকুর উপরে, জমজম কুকুর উপরে এক বিরাট গাছের নিচে তিনি রেখে দেওয়া হয়েছিল। এমন জায়গায় রেখে দেওয়া হয়েছিল ইসমাইল এবং ইসমাইলের মাতাকে। আসলে ইসমাইলের মাতা যেরকম পরেজগার, ইসমাইলও তেরকম পরেজগার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম দিনদার। আসলে যেরকম বাপ এরকম ছেলে, যেরকম মা এরকম ছেলে। আসলে মা যেরকম হবে বাপ তেরকম, ছেলে তেরকম হবে, বাপ যেরকম হবে ছেলে তেরকম হবে। আমাদের চরিত্র, আমাদের আখলাক দেখে তো আমাদের বোঝা যায়, আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে তো বোঝা যায়। মানুষের বদনাম নিয়ে তো ব্যস্ত সবসময়, মানুষের কি নিয়ে ব্যস্ত? বদনাম নিয়ে। আলোচনা যদি করা হয় তাহলে বলবো মৌলভী সাহেব চোখ রাঙিয়ে রাঙিয়ে বক্তব্য দিচ্ছে, অবাক দুনিয়া। তাহলে কি করে বক্তব্য দেবো? এবার বক্তব্য দেবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মা এইটা করতো, ওটা করতো, সূর্যের বক্তব্য দেবো কি? সূর্যের আলোচনা যেমন করবো। আসলে কিছু মানুষ থাকে যাদের সুর করে আলোচনা করলেও দোষ হয়, যাদের একটা একটা করে বাক্য কেটে কেটে আলোচনা করলে তাদেরও দোষ হয়। তো যদি তাই দোষ হয় তাহলে ক্লাসটা তোমাদের কাছে নিতে হবে। 10 বছর মাদ্রাসায় পড়ে তাহলে কি করলাম? যদি বক্তব্য তোমাদের কাছ থেকে শিখতে হবে, যদি তোমাদের কাছ থেকে নামাজ পড়া শিখতে হবে, তাহলে 10 বছর মাদ্রাসায় পড়ে কি করলাম? তাহলে তো মাটি কাটা, মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, ওটাই তো ভালো ছিল আমার জন্য। আসলে জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঝিদের 2-1টা ছিটকুপড়ি থাকবে, 2-1টা ছিটকুপড়ি থাকবে, কথা সত্য। আর ইমাম সাহেবদেরকে এটাকে মেনে নিতে হয়। যারা ছিটকুপড়ি এদের কাছ থেকে কি করে নিতে হয়? মেনে নিতে হয়। মানে এদেরকে যদি না মেনে নেয়, 2-1টা ছিটকুপড়ি যদি না থাকে, তাহলে দেখবেন আলোচনা খুব একটা মানাবে না, খুব একটা কি হবে না, মানাবে না। চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা করার কিছু নেই। কেন বলবেন আপনি যে চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা হচ্ছে বা করছে আলেম উলামাগণ? আরে আলেম উলামাগণ জালসার স্টেজে কাউকে কটাক্ষ করে আলোচনা করে এটা আমরা বুঝি না, বা কাউকে কটাক্ষ করে আলোচনা করতে হবে এখানে এভাবে আলোচনা হয় না, কোন উলামায়ে কেরাম এভাবে আলোচনা করে না। তাহলে কথা বলতে গেলে মেপে বলা লাগবে, কথা বলতে গেলে সতর্কতামূলক বলতে হবে। আসলে আলেমদেরকে কিছু মানুষ অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। আলেমদেরকে অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। কিছু মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে, আর কিছু মানুষ রয়েছে যাদের চুলকানি, সুচন্দ্রকে সারমে চামেলি কা তেল, বলছে ছুচ্ছার মাথায় যত তেল ঢালো ওই ছুচ্ছাই থাকবে, বুঝলেন? আর আলেমদের মধ্যে সব থেকে যারা মহিলা মানুষ তারা বেশি সম্মান করে, ওরা অত্যন্ত সম্মান করে আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে। আর কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালোবাসে আলেমদেরকে, সম্মান করে। আর কিছু মানুষ তো থাকবে যে সুন্দরকে সারমে চামেলি কা তেল, ছুচ্ছার মাথায় যত তেল ঢালো ওই ছুচ্ছাই থাকবে, ওর গন্ধই থাকবে, ওর চুলকানি থাকবে। তাহলে আমরা সুন্দরকে সারমে চামেলি কা তেল না হয়ে আমরা ভালো মানুষের আখলাক চরিত্র দেখিয়ে আমরা জীবন যাপন করব। আর ছিটকুপড়ি হয়ে এই ইমাম সাহেবদের পিছনে লেগে 5 পয়সা লাভ হবে না। কোন ইমাম সাহেবের পিছনে লেগে আপনি লাভ করতে পারবেন না। ওরা 10 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছে, কি খেয়ে পড়েছে ওটা একটু তদন্ত করলেন না? কি খেয়ে পড়েছে, কিভাবে থেকেছে ওটা তদন্ত করলেন না? যখন কোনো ইমাম সাহেবের সুখ আসে, যখন কোনো ইমাম সাহেব ভালো থাকে, তখন আপনাদের
ব্যথা লাগে, তখন ব্যথা লাগে। ওর ছাত্র জীবনটা দেখেন না ভাই, কত কষ্ট ছিল ওর ছাত্র জীবনটা দেখেন। এখন যেন উত্তরপ্রদেশে জানে আপনাকে রুটি দিবে, ডাল দিবে, তারপর রুটিটা দেখবেন যে কোন জায়গা শুকনো আর কোন জায়গায় কাঁচা, মানে কোন জায়গা পুড়ে গেছে আর কোন জায়গায় দেখবেন আটা রয়ে আছে। বড় বড় তো হাত পাকা রুটি দিবে, দেওয়ালে সুতে মেরে দিবে, দেখবেন কোন জায়গা কাঁচা রয়েছে আর কোন জায়গা পুড়ে যাবে। খাবেন খান, না খাবেন বসে থাকেন, কাঁচা পুরা যা আছে সবই খান। আর মহিষের মাংস রান্না, তারপরে রান্না করার পরে 2 বালতি পানি দিত, এই তো আপনার মাংস খেয়ে তো খারিদান খুজলি হতো, চুলকানি হতো। এই তো তাদের আলেমদের, এই তো তারা লেখাপড়া করে যখন ভালো পোস্টিংয়ে ভালো জায়গায় থাকে তখন কিছু মানুষের চুলকানি হয়ে যায়, তখন কিছু মানুষের চুলকানি লেগে যায়। আসলে আলেমদের সাথে কিভাবে আলো কথা বলতে হয় সেটা তারা শিখেনি, শিষ্টাচার শিখেনি। শিষ্টাচার শিখতে হবে কার কাছ থেকে? আইনা তাজাবু ইব্রাহিম, ইব্রাহিমের কাছ থেকে, তার পিতা শিখায়নি। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা তার সন্তানকে বলছেন যে আমার আদরের সন্তান, আপনাকে আমি স্বপ্নে দেখেছি যে কুরবানি করব, জবাই করব, মাজা তারা, তোমার মতামত কি? তুমি তোমার মতামত পেশ করো। বাপ্পাটা পরামর্শ করছে, বাপ্পাটা আলোচনা করছে, তোমার পরামর্শ কি? তখন বাপ ছেলে বলছেন যে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে জবাই করেন, ধৈর্যশীলের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, বাপ্পাটা আত্মসমর্পণ করল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে উহুর করে ফেলে দিল সেই মিনার মাঠে, যেই মিনার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জব ফেলে দিল উহুর করে। দর্শক বলতে আল্লাহ, দর্শক বলতে ফেরেশতা, দর্শক বলতে ইব্রাহিম, দর্শক বলতে ইসমাইল, এমন এক মরুভূমির আল্লাহর আরশ কাঁপছে, যে এমন এক পরিস্থিতি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, যখন পিতা পুত্রকে উহুর করে ফেলে দিল, ওয়াফাদাইনাহু ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমরা ডাক দিয়ে বললাম এই ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে, তুমি তোমার পরীক্ষাকে বাস্তব রূপে পরিণত করেছো। আমার টাকা বাদে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, আমার টাকা বাদে তোমার সন্তানকে জবাই করতে হবে। আমি দেখতে চাইছিলাম তোমাকে 86 বছর, তোমাকে 90 বছর পরে একটা সুসন্তান দিলাম, এই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারো কি পারো না এটা আমি দেখলাম। আমার টাকা বাদে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। কাযালিকা নাজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীলদের ব্যক্তিদের এভাবে জিজ্ঞাসা করে, এভাবে সৎ কর্মশীল ভালো মানুষদের এভাবে আমি পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা পরবর্তীর জন্য রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত একটা পরীক্ষায় তিনি পাস করলেন। কি করলেন? পরীক্ষায় পাস করলেন, বড় ধরনের একটা পরীক্ষায় পাস করলেন। এতে আল্লাহ সন্তুষ্ট হলেন। এর পরিবর্তে আল্লাহ কি দিলেন? ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের জায়গাতে দুম্বা দিলেন। এই দুম্বা কুরবানি হলো। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইলকে বাঁচিয়ে নিলেন। অনেক মুফাসসিরগণ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালাচ্ছিলেন তখন লোহা দেওয়া হয়েছিল, এর কারণে তিনি কাটছিলেন না। এবং এমনও তিনি বলছেন যে ইসমাইলের পাকে বেঁধে দেওয়া হয়েছিল, এটাও তিনি বলছিলেন। জি না, এটাও তিনি বলছিলেন না। ইসমাইল একটি কথা বলেছিলেন যে আব্বা শোনো, আমার তো একটা পোশাক রয়েছে গায়ে, এই পোশাকটা তুমি খুলে নাও, এই পোশাকটা খুলে নাও, আমাকে যখন জবাই করে দেবে তখন এই পোশাকটা আমার কাফন করে দেবে, এটা তোমার কাজে লাগবে, এতটুকু বলেছিলেন। বাকি যেগুলো বলেছিলেন যে ছোড়া দিয়ে দেওয়া হয়েছিল বা লোহা দিয়ে দেওয়া হয়েছিল, বারবার ইসমাইলকে ঘোষটাচ্ছে, তোর পর কাটছে না, পা বেঁধে দেওয়া হয়েছিল, চোখে পট্টি দেওয়া হয়েছিল, সব এগুলো ওয়াহিদু ফালতু কথা। আল্লাহ বললেন যে তোমার সন্তানকে তুমি দেখে দেখে জবাই করবে, এটা আল্লাহ আদেশ করছেন। আর আমরা বলছি যে তার লোহা দেওয়া হয়েছিল, পা হাতকে বেঁধে দেওয়া হয়েছিল, পায়ে পট্টি দিয়ে চোখে পট্টি দেওয়া হয়েছিল, কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ছুরিকে বলে দিয়েছিলেন এই ছুরি ইসমাইলের একটি লোম কাটবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, চাকুকে, ছুরিকে নিষেধ করে দিয়েছিলেন যাতে ইসমাইল আলাইহিস সালামের একটিও লোম না কাটে। আর একটা বাক্য এখানে বলে আমরা আলোচনা শেষ করব।
ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখলেন এবং 3 দিনে 3 শহীদ কুরবানি করলেন, মানে বললেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু খুঁজে পাচ্ছিলেন না যে প্রিয় বস্তু কি, তখন তিনি উট কুরবানি করলেন 3 দিনে 300 উট। এগুলো সব হয়তো ফালতু কথা, এগুলো একেবারে ফালতু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলছেন যে তুমি তোমার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিপরীত, এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিপরীত। অতএব আমরা কোরআন হাদিসে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের নাম ধরে বলছেন যে তুমি তোমার সন্তানকে, আদরের সন্তানকে কুরবানি করো। তাহলে আমরা কুরবানি পেলাম ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, এই 3 জন আল্লাহর রাস্তায় তারা পরীক্ষায় পাশ দিয়ে। আরো আলোচনা ছিল যেগুলো তারা শয়তান গেছিল, কাঙ্কারি মেরেছিল। আজকেও 7টি কাঙ্কারি হজ যে মারতে হয়, হজের মধ্যে গেলে তাদেরকে আজকেও কাঙ্কারি মারতে হয়। কারণ ইব্রাহিমের নিকটে গেছিল, ইব্রাহিম কাঙ্কারি মেরেছিলেন। হাজরা গেছিল, হাজরা পাথর ছুঁড়েছিলেন। ইব্রাহিমের নিকটে শয়তান গেছিল, ইব্রাহিম পাথর ছুঁড়েছিলেন। এই 7টি পাথর ছুঁড়েছিলেন। আজকেও যারা হজ করতে যাবেন 7টি পাথর তাকে মারাই লাগবে, 7টি পাথর তাকে করাই লাগবে। আল্লাহ তুমি